প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2024 সালের 5ই আগস্ট যখন আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালিয়ে গেল, তখন পুরো বাংলাদেশ সরকারবিহীন অবস্থায় পড়ে গেল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিডিও বার্তায় জনগণকে শান্ত থাকার জন্য যেমনইভাবে অনুরোধ করেছিলেন, তেমনইভাবে বিএনপির নেতাকর্মীদেরকে জনগণের জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে বিএনপির নেতাকর্মীরা সাড়া দিয়েছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। শুধুমাত্র এই বিষয়টি বিএনপির ক্ষেত্রে ঘটেছে তা নয়, বরং বাংলাদেশের এই সময়ের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। যার ফলে 5ই আগস্টের পর থেকে 8ই আগস্টের আগ পর্যন্ত এই 3 দিন সরকারবিহীন পুরো বাংলাদেশ থাকলেও বিএনপি এবং জামাতের অগ্রণী ভূমিকার কারণে দেশের পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল। যে ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল সেই ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 8ই আগস্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তখন থেকে মূলত বাংলাদেশ একটি লক্ষ্যে যাওয়ার জন্য চেষ্টা করেছে, বিশেষ করে সংস্কার, বিচার এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, যা মূলত বাংলাদেশের সাধারণ জনগণের প্রত্যাশা ছিল। সাধারণ জনগণের প্রত্যাশা ছিল বাংলাদেশের বিগত আওয়ামী রেজিমের সময় যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল, সে প্রতিষ্ঠানগুলো পুনরায় গঠিত হবে, পুনরায় শক্তিশালী হবে। মূলত এই সমস্ত বিষয়াবলী নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দলসহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন পথ চলা শুরু করে, তখন নতুন করে বিপত্তি সৃষ্টি হয় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডারদের মধ্যে। আর এই বিপত্তির মূল কারণ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে কোন স্টেক হোল্ডারের কত বেশি অবদান রয়েছে সেই বিষয়টি নিয়ে। জুলাই গণঅভ্যুত্থানে তাদের অবদানকে বড় করে দেখানোর চেষ্টা করে, তখনই অন্য স্টেক হোল্ডারদের সাথে তাদের মতবিরোধের সৃষ্টি হয়, তর্ক বিতর্কের সৃষ্টি হয় এবং এই বিষয়টি নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে, সচেতন জনগণের মধ্যে। বিশেষ করে যখন ছাত্রদের নেতৃত্বে গঠিত হওয়া এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের একক নেতৃত্ব কর্তৃত্ব নেওয়ার জন্য চেষ্টা করে তখন। আর এভাবে জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট এক হাত দুই হাত হতে হতে বেহাত হয়ে যায়। আর এক্ষেত্রে আমাদের প্রত্যাশা হচ্ছে, যেমনইভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে সংস্কার করতে হবে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত করতে হবে, তেমনইভাবে জুলাই গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া ঘটনা ও উপঘটনার মূল কারণ চিহ্নিত করে এই বিষয়টির সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেই সাথে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, কারণ দীর্ঘমেয়াদে একটি অন্তর্বর্তীকালীন সরকার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারে না।